আরন ভাই বাবু বসে এগুলো কি এই যুগে চলে এখন গেলে ডিজিটাল যুগ আরন ভাই থাকবো ঘুরমু ফিরমু কত মজা করবো এইগুলো ভট পড়ি নাকি এখন ঘুরবার মন চায় বন্ধু বান্ধব সরম দেয় তুই কি করস গাড়ির পাশে তুই কি করস? আরে আব্বা তুমি দমকি করো গাড়ি একটু মুই সাথে যাচ্ছি তুমি গাড়ি যত্ন নেও না কি ব্যাপার আমি তুমি গাড়ি বড় চালাচ্ছি চিল্লাচিল্লি করতেছো কে? এ চিল্লা কে দেখো কথা জানো না? তোমার পোলা এই মোটরসাইকেল পাইলে তার কোনো ঘুষ জ্ঞান থাকে? একেবারে তুফান মেলার মতো চলে। আমার পোলা তোমার গাড়ির যত্ন নিতেছে, তুমি তো গাড়ির যত্ন করো না। হ্যাঁ যত্ন নিতেছে। এই তোর গাড়ি মুসল লাগবো না। আরে মুই সাথে এই দিনটা জমতে দেয় দিন দিনের মধ্যে কি ময়লা এটা মই সাথে যাচ্ছি এই শোনো পোলা গাড়ি মুছো, তুমি আহো ভাত খাবা। হ্যাঁ আইতাছি তুই বাদ বাদ এই দে তোর বস্তু বানা তুই যা চল যাইতাছি ওটা নিয়ে যাও এটা থাক থাকবো না এটা নিয়ে যাও গাড়ির কাছে আবি না। আমি গেলাম বাড়ি গেলাম এই বান্ধব গেলে তুমি কি করে? বলছিলাম না তোমার পোলার গাড়ির সামনে আইতে না করছিলাম না? আসলে রাগারাগি করো কে? বাপেরটা থাকলে পোলা একটু একটু ধরে। আচ্ছা আমি এখন অফিসে যাবো কেমনে? আচ্ছা আয়া পড়বো নি, হয়তো এই যে এমনি কাছে গেছে আয়া পড়বো। কাছে গেছে চিল্লাচিল্লি করো। ওরে ওরে সারাদিন আর আজকে খুঁজে পাবো না। আজকে আমার ওই রিক্সা করে অফিসে যাওয়া লাগবো। আচ্ছা, মাথা ঠান্ডা করো, খাওয়া দাওয়া করে তারপরে তুমি দাও খাবার দাও। আহো। আরে তিহান তুই হ্যাঁ আমি কি ব্যাপার আজকে ওই বাইক নিয়ে বের হয়েছিস আজকেও পাগলামি করছিস এটাই তো আমার আরন ভাই বিতিরি এটা আমার হ্যাঁ আসিস কে তোরা এটা তোর R15 এটাই আমার কাছে আরন ভাই এটাই আমার কাছে আরন ভাই বিতিরি তুই প্রত্যেক দিন এরকম পাগলামি করিস কেন বলতো আরে শোন তোরা তো ভালো করে জানোস আমার আরন ভাইয়ের একটা স্বপ্ন আর আব্বারে এই যে কি বাঙ্গালি চালায় এগুলো আমার ভালো লাগে না এই জন্যই কি আর করবো এটা রে আমি আরন ভাই বিতিরি ভাবি তবে এটাও আমার কাছে অনেক ভাল লাগে কি আর করবো গরিব তো এটা আছে এটাই বেশি আর তাছাড়া আব্বার আমি কইছি একটা আরন ভাই বিতিরি কিনে দিবার নিয়ে আব্বা অবশ্য না করছে কিন্তু আমি জানি আব্বারা যদি আমি ভালো করে ধরি তাহলে আব্বা ঠিকই কিনা দিব আর যদি না কিনা দেয় তাইলে হ্যাঁ তাহলে তুই কি করবি আরে তাইলে এটার পরে দেখা যাবো নি পরেরটা পরে এখন আমি যাই আমার আরন ভাইটা নিয়ে ঘুরে আসি আমার বাপের আরন ভাই বিতিরি যাই তোর যদি চাস আমার লোকে যাইতে পারো না না আমাদের আজকে একটা কাজ আছে তুই যা আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম হ্যাঁ কি রে সব, তুই আবারও গাড়ি চেঞ্জ করছিস? আরে হ্যাঁ গাড়ি চেঞ্জ করছি আমার বাপের কি টাকা পয়সা কম রে হ্যাঁ আমি প্রতি মাসে মাসে গাড়ি চেঞ্জ করবো দোস্ত তাহলে এরপরে কি গাড়ি নিবি চিন্তা ভাবনা করছোস ভাবছি এটার পর MT-50 নিম এমডি নিবি হ্যাঁ হ্যাঁ দোস্ত ওই গাড়িটা ভালো আছে অথচ লুকটা আপনার সেই লাগে ঠিকই কইছোস তোর বাপের তো টাকা পয়সা কম নাই তোর বাপের টাকা পয়সা আছে তুই কয়দিন পর পর একটা করে বাইক কিনোস আমি তো আর কিনতে পারি না শুধু চাই দেখি আরে দোস্ত চিন্তা করিস কেন আমি আছি তো তুই আমার বাইক চালাবি আচ্ছা ঠিক আছে যখন বলতে হবে তাহলে আমার কাছে গাড়ি চালাবি আরে এই হ্যাঁ আরে দোস্ত লাগিয়েছে দেখি নাই দোস্ত এই পকিনি না গাড়ি না আরে দোস্ত অমন করিস কেন তোরা ওই তুই তো আমার গাড়িতে তো লাগাইলি আমার গাড়ি ক্ষতি হয়ে যায় হ্যাঁ দোস্ত আসলে আমি দেই নাই মনে করছি লাগে নাই দোস্ত একটা কথা করার জন্য আইছি এই তুই আমার কি করবি হ্যাঁ দোস্ত শোন ইয়ে আমি না এক জায়গায় গেতাছি আমি শুনলাম তুই নাকি গাড়ি কিনছস কি সুন্দর একটা গাড়ি আসতে বুঝলাম না তুই হলো গরিব চালা সেই বাঙ্গারি আরে বাঙ্গারিতে আমার গাড়িতে আবার মারা দিছোস তাও তোর তোর কিছু কই নাই এবার তুই আমার গাড়ি ধরস হ্যাঁ বকিনির বাচ্চা একটা কাম করবি তুই আধা ঘন্টা নিয়ে আমার গাড়িটা রাখ আমি একটু এদিক দিয়ে একটু ঘুরেন দেখি আমার বন্ধু বান্ধব দাঁড় রয়েছে তো ওকে একটু দেখামো দেখি কি সুন্দর গাড়ি আল্লাহ তোরা কিছু করছ না কে তো আরে নাম ফকিরের বাচ্চা রে। আরে গাড়ি নাম আরে অবাবস কে ওই দোস্ত তোর গাড়ি তোরা যোগ্যতা আছে হ্যাঁ দোস্ত একটা কাম করি দোস্ত আমার তোর একটু গাড়িটা দিবি আমি এই যে এদিক দিয়ে একটু ঘুরেন দেখামো এই ধ্যান আমি বুঝি না তোর কি মান সম্মান বলতে কিছু নাই ও এতবার করে কইতাছে তোর বাইক দিব না তুই যাচ্ছিস কে দোস্ত
আমার তো বাইক নাই, এই যে আমার আব্বার এই ভটবড়িটাই আসছিল, এটারে আমি আরাম ভাই মনে করে চালাই। হয়েছে, তুই যে ফকির নিয়ে ওইটা ভাবে চালাইতে হবো, যা তোর বাঙ্গার চালাকা যা। দোস্ত এমন করস কেন? আমরা মধ্যবিত্ত গরিব দেখে তোরা আমার লোক এরকম করতেছস, একটু দে না কি হবো। এই বুঝতে পারছি, জরিমানা নিতে পার কাছ থেকে, আই তুই তো আমার কাছে টাচ করলি, জরিমানা দে, ক্ষতি হচ্ছে। হ্যাঁ দোস্ত, আসলে আমরা গরিব তো, তাই তোরা আমার লোক এরকম করতে পারস। আমার ভুল হয়ে গেছে, আমি আসি। যা গাড়ি আর বোধহয় কেউ চালাবি, যেটা আমি তাকে 10 ভাগে গাড়ি রাখবি, বাঙ্গার এখানে ভাব সাথে মেজাজটাই নষ্ট করে দিল। পুরো মনটা একদম নষ্ট করে দিল রে। এই দোস্ত চল, আর বাজারে যাবি কিন্তু। হ্যাঁ চল। তোরা যা, আমি বাসায় গেলাম। আচ্ছা ঠিক আছে। রাসেল, উত্তরপাড়া মাসুদ ভাইয়ের মেয়ের বিয়ার কথা যে চলছিল, বিয়ে ঠিক হয়ে গেছে? না হয় না এখনো। ও কিছু টাকা পয়সা দেওয়া ছিল, আর যদি লাগে তুই খোঁজ খবর নিয়ে বলিস, আমি দিয়ে দিব। ঠিক আছে স্যার। আচ্ছা জিজিৎ স্যার, ওই যে দক্ষিণ পাড়া যে মারুফ ভাইয়ের ছেলে বাইরে যাওয়ার কথা ছিল, ওটা কি চলে গেছে? স্যার কিছু টাকার জন্য যাইতে পারতেছে না। ও আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। আর শোন, ওই যে ওই পূর্বপাড়া যে সাগর আছে না, ওর মাটা শুনছিলাম অসুস্থ, হসপিটালেও নিয়েছিল, আমি খোঁজ খবর নিচ্ছি, এখন কি অবস্থা? এখন যে কি অবস্থা স্যার আমি জানি তো ওটা। আচ্ছা ঠিক আছে, তুই আজকে বিকালের মধ্যে খোঁজ খবর নিবি, ঠিক আছে। নিয়ে আমাকে জানাবি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার মামুনি, তোমরা হ্যাঁ বাবা, আমরা কোথায় গেছিলে? এই তো এমনি একটু একটা কাজে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তো তো আমরা কমপ্লিট করেছি। একটা কথা ছিল তোমার সাথে। হ্যাঁ কি কথা মা, বলো। আচ্ছা বাবা, একটা R15 বাইক কিনতে কত টাকা লাগে? R15 বাইক? ওগো, তুমি মাথা ঠান্ডা করো। এই যদি আমার পোলার বাড়ি দিলে আমার পোলা একবারে পড়ে যাইব। এই চুপ থাকো, সেই সকালে হন্ডা নিয়ে বেরিয়েছে, আমি অফিস করে আইসা বললাম, এখনো বাড়িতে আহে নাই। আপনি আপনি তোমার আহো সাথে কাজকা, দুপুরে আমার পোলাটা খাইতে আহে নাই। খাইতে আসে নাই? না। আহো কাজকা, ওরে ভাত খাইতে হইব না, ওরে আজকে লাড়ি দিয়া পিঠটা খাওয়াবো। এই তো আইছে, খারাপ চাপ। এই আমাদের কই আসছি অনেক কষ্ট টাকা। দেও বাবা, তোমার গাড়ি আমার লাগবে না, না তোমার গাড়ি নিয়ে যাও। এই এই কি সব? কিছু না, তোমার আমি কত করে কইলাম একটা আরন ভাই কিনা দাও আমারে। আমার বন্ধু সোহাগ, ও আমার কিরকম করে অপমান করলো সবার সামনে। আমি একটা ভালো বাইক নিয়ে দেখা, এই তোমার এই বটবড়ি গাড়ি নিয়ে গেছি, ওর গাড়ির লেগে একটু টাচ লাগছে দেখা, ও আমার কলারে ধরছে, ধাক্কাইছে, ধাক্কা দিয়ে বাড়াই দিছে, আর অনেক কি কইছে। হ্যাঁ হ্যাঁ, আমার আর ভাল লাগে না। শুন বাবা, ওই আরো ভাই, ওই মোটরসাইকেল তো অনেক দাম, কত টাকা আমি কই পাবো? দাও বাবা, আমার তো এত কিছু জানার বিষয় না। হ্যাঁ, আমি এত কিছু জানি না, তুমি আমার কোথায় কিনে দিবে এটা আমি জানি না। আমার গাড়ি কিনে দিতে দিব, ও আমার অপমান করছে, আমার কলার ধরছে না, ওর ঠিক আমি দামি গাড়ি কিনে নিয়ে ওরা দেখাবো, ও বড় লোক বলা তাতে কি হয়েছে, আমি এত কিছু জানি না। আমার R15 কিনে দিতে হইব। শুন বাবা, রাগ করিস না। ও রাগ করবো না, তাই না? থামো। বাবা, এই, বন্ধ করিস না দিহান। এখন আমি ঘরে যে ফাঁসি নেবো। দিহান, এই যে বাবা, বাবা, তুই সব কি করিস? হ্যাঁ। ফাঁসি দিবি মানে? আমার গাড়ি না কিনে দিতে আমি ফাঁসি নিবই। আমার সাথে তো তোমরা বাবা রে, এমন অলক্ষণী কথা কইতে হয় না বাবা। না, আমি কইতাছি না, আমার R15 আজকের মধ্যে যদি না কিনে দিতে পারো, আমি আজকে ফাঁসি নেবো, আজকে মারি নেবো। শুন শুন, আচ্ছা আমি দেখি একটা ব্যবস্থা করতে পারি কিনা। ব্যবস্থা না, তুমি আমার কথা দিতে দেবো যে গাড়ি তোমার আজকে কিনে দিতে হইব। দেখ বাবা, আজকে আমি করতে গেলে জোগাড় করবো। সেটা আমি জানি না, তাহলে আমি ফাঁসি দিব। আরে আমি অফিসে কথা কই, টাকা পয়সা যদি দেয় তোর আমি আর ভাই কিনে দেবো, কইলাম তো কিনে দেবো। সত্যি তো? হ্যাঁ ঠিক আছে, আমার আজকে কালকের মধ্যে কিনা ধর লাগবো, আমি এত কিছু জানি না। যা বাবা, মাথা ঠান্ডা করো। এই যে তুমি যে পোলারে কথা দিলা, কিন্তু কেমনে তুমি টাকা জোগাড় করবে এতগুলা? আচ্ছা ঠিক আছে, আমি যে ক্যারাম ভাই আছে না, তার একটা হুন্ডার শোরুম আছে, তার সাথে যাই আগে কথা কয়ে দেখি ওটার কত দাম কি, আমি তো কিছু জানি না। আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। একদম পারফেক্ট। মাছটা কি বড় হয়েছে? মাছ বড় হয়ে গেছে মোটামুটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে বলবো মিয়া কি বলো কি রে? ভাই একটা কথা জানতে চাইলাম,
বলো কি জানবো? আপনার তো ওই যে শহরে হুন্ডার শোরুম আছে, হ্যাঁ, তাই কইছিলাম কি ওই যে R15 যে হুন্ডা, ওটার দাম কত? তা তুমি এই R15 বাইকের দাম হোস করে কি করবা? না, আপনি তো জানেন আমি ছোটোখাটো একটা চাকরি করি। ওই আমার পোলা দিহান, ও আজ অনেক দিন ধরে কইতেছে ওর একটা বাইক কিনা দেওয়ার জন্য, ওই R15। তাই জিজ্ঞেস করলাম যে দামটা কত। কি রে, তুই আমাকে আসিস কেন? স্যার, ওর বাপে চালাইছে হইলো এই যে একটা ভাঙ্গা সাইকেল, কোন কপালের বাইকে একটা বটবটি হুন্ডা গেছিল, ভ্রুম 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 আস্তে। রনিশটা দে না 2-4 এলাকার মানুষের গম ভেঙে যায়। হ্যার পোলার দিকে বলে আবার R5 কিনবো। এখন পোলা মর্জি করতেছে কিনা তো দিতেও পারে। স্যার, ওই বাটি মিটা যা আছে বাড়ি ঘর সব বেচা মনে হয় কিছুটি দোয়ালি কিনতে পারবো। সাগর মিয়া, কার রে এই ছোট করে কথা বলে না, ঠিক নেই। কার কবল আল্লাহ পাক কি করে এটা বলা যায় না। আচ্ছা, ওই হোন্ডার দাম সর্বোচ্চ তুমি তো নিজে গেলো মনে করো 7,25,000 টাকা হলে তোমার দেওয়া যাবো আর কি। 7,25,000 টাকা? হ্যাঁ, এত- 7.5 লাখ করে বেশি আর কি। এত দাম ওই বাইকের? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার, চলেন। আচ্ছা, ওই ওই পুকুরটা না না ওইটা আমাদের খোল বসে থাকবো তো দিয়ে। 7,25,000 টাকা? এত টাকা আমি কই পাবো? এত টাকা তো আমি সারা জীবন চাকরি করে জোগাড় করতে পারবো না। না না, দেহানরে বুঝাইতে হইব যে ওই বাইক আমি কিনে দিতে পারবো না, আমার সামর্থ্য নাই, সামর্থ্য নাই। দিহান, হ্যাঁ কই কই আরামভাবে কই আমার, হ্যাঁ আমার আরামভাবে কিনে আনছো? হ্যাঁ না রে বাবা, কেন? R15 টান নাই। আমি গেছিলাম শোরুমের লোকের কাছে, বুঝলি, ওটার দাম নাকি 7,25,000 টাকা। তুই কত টাকা আমি কই পাবো? ও তার মানে তুমি আমার বাইক আনো নাই? আমি জানতাম তোমরা পারবা না। আমার এত শখ, আমার এত স্বপ্ন তোমরা ভাঙ্গা দিলে। ঠিক আছে, তোমরা থাকো তোমার মতো, আমি আমার মতো থাকো। এই দিহান, তোমার আগে কইছিলাম যে এত বড় কথা বলারে দিও না যেটা রাখতে পারবো না। দেখছো আমি পোলাটা রাগ করে বাড়ি থেকে বাইরে গেল। আর করুক, সময় হলে চলে আসবো নি। বাবা রে, বাপটি খায় নে তোর, না, তুই রাইতেও খাস নাই সকালেও খাস নাই। এত না খাই থাকলে বাবা তুই অসুস্থ হয়ে যাবি। খা বাবা, ভাত খামো। খা বাবা। নাও খাইলাম। আমার গাড়ি না কিনে দিলে আমি খাবো না, আমি কিছুই করবো কি না। ব্যাপার? তোমার পোলায় ভাত ফালাই দিছে, ভাত আলিয়া। না দিলে খাবো না। দিহান, আমি খাবো না। তুই কি পাগলামি শুরু করছস? কত? না আমি খাবো না, আমার আরাম বাইক কিনে দিতে হইব। তোর কইলাম না ওই গাড়ির অনেক দাম, আমি কিনে দিতে পারবো না। আমি এত কিছু জানি না, আমার বাইক কিনে দিতে হইব, আমার আরাম বাইক কিনে দিতে হইব। এখনো ও না খাইয়ে থাকুক, তাতে আমার কিছু করার নাই, কিন্তু আমি গাড়ি কিনে দিতে পারবো না। অত টাকা আমার কাছে নাই। এই পাগলামি সারবি না। পোলাটা মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে যাবে এটা। এখন আমি কি করি? আরাম বাইক, আরাম বাইক, আরাম বাইক, আরাম বাইক। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। চৌধুরী সাহেব, এই নাও, হ্যাঁ এই বাইকের চাবি। এই বাইকটা আজকে থেকে তোমার। কি এই আরাম বাইক আমার? হ্যাঁ তোমার। চৌধুরী সাহেব, এইসব আপনি কি কইতেছেন? কি এত দামি বাইক?
হ্যাঁ বুলবুল সাহেব, আমি ঠিকই বলছি। আমি আমার 2 মেয়েকে এমন ভালোবাসি যে আমার মেয়েদের আবদার আমি অপূর্ণ রাখতে পারি না। আর দিয়ান হচ্ছে আমার 2 মেয়ের বেস্ট ফ্রেন্ড, তাই আমার মেয়েরা মিলে ওকে গিফট করেছে। কি স্নেহাবরি আমার এই আরন ভাই গিফট করছে? হ্যাঁ হ্যাঁ আমরা তোকে এটা গিফট করেছি। হ্যাঁ, তোদের অনেক অনেক ধন্যবাদ। তোর সত্যি আমার অনেক ভালো বন্ধু। হ্যাঁ, আমি ওদের সবাই দেখাইতে পারবো। হ্যাঁ, আমার আরন ভাই আছে। হ্যাঁ, আমি ওদের থেকে দামি গাড়ি কিনছি। কিন্তু ধ্যান, আমাদের একটা কথা আছে। কি কথা? কথাটা হলো, আমরা তো এবার তোকে বাইক দিয়েছি, কিন্তু তুই কখনো আর পাগলামি করবি না। ঠিক আছে, আমি আর জীবনে পাগলামি করবো না। হ্যাঁ, আমার যাগো আমি তাই শুনবো। হ্যাঁ। হ্যাঁ? এই যে আমার চক্রের ভাই। বুলবুল সাহেব, আমরা তাহলে আসি। মা চলো। হ্যাঁ বাবা চলো।